আমার ভিডিওতে আমি একটা কমেন্টস দেখে খুবই মর্মাহত হয়েছি। একজন লোক নাম সাদ্দাম হুসাইন, উনি আমার ভিডিওতে বৃদ্ধাশ্রমের ভিডিওতে কমেন্টস করছে যে হে আল্লাহ, যারা বৃদ্ধাশ্রমকে সাপোর্ট করে তাদেরকে তুমি বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখিও। চিন্তা করেন আমাদের মানসিকতা আসলে কোথায়। প্রথম কথা হচ্ছে বৃদ্ধাশ্রম সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা আছে। বৃদ্ধাশ্রম বলতে আমরা বুঝি যে আমাদের মা বাবাকে বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসা, এটাই হচ্ছে বৃদ্ধাশ্রম। আরে ভাই, বৃদ্ধাশ্রম এটা না। বৃদ্ধাশ্রম কাদের জন্য জানেন? বৃদ্ধাশ্রম হচ্ছে যাদের সন্তান নাই, স্বামী নাই, কেউ নাই, বৃদ্ধ বয়সে এরকম মানুষগুলো যারা রাস্তায় ঘুরে, এদের জন্য হচ্ছে মূলত বৃদ্ধাশ্রম। কিন্তু এই বৃদ্ধাশ্রমকে আমরা মিস ইউজ করি। আমরা ওই সকল অসহায় মানুষের জায়গায় আমরা আমাদের পিতামাতাকে বৃদ্ধ বয়সে এসে বৃদ্ধাশ্রমে এনে রাখি। এই দায়ভার তো বৃদ্ধাশ্রমের না, এই দায়ভার আমাদের। নিজেকে দোষ দিন, নিজের দোষ স্বীকার করতে শিখুন। বৃদ্ধাশ্রম তৈরি হয় কেন? আপনি যেন এতিম অসহায়দের জন্য এতিমখানা আছে না? হ্যাঁ, আছে তো। তাহলে বৃদ্ধ বয়সে যাদের সন্তান নাই, স্বামী নাই, আছে না এরকম সমাজে মহিলা পুরুষ, তারা কোথায় থাকবে? আপনি কি কখনো কাউকে জায়গা দিছেন? আমি কি কখনো দিছি? তো তাদের জন্য যদি একটা আবাসন অবস্থান হয়, তাহলে সমস্যা কোথায়? কি সমস্যা? আপনার মেন্টালিটি বা আমাদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে। আপনার মেন্টালিটির কারণে বা আমাদের মেন্টালিটির কারণে আমাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। না হলে বৃদ্ধাশ্রমে তাদের থাকার কথা না। বৃদ্ধাশ্রমে থাকার কথা রাস্তায় যারা অসহায়ভাবে ঘোরাফেরা করে, যাদের কেউ নাই, তাদের থাকার কথা বৃদ্ধাশ্রমে। অথচ আমরা তাদেরকে না রেখে ওনাদেরকে রাখছি। আপনি কি এই জিনিসটা ভাবতেছেন না? এই জিনিসটা কি আপনার মাথায় আসে না? ভাই শুনেন, একটা কথা বলি, আপনার মতো অনেক মানুষ আছে যারা এই বৃদ্ধাশ্রম সম্পর্কে যাদের ভুল ধারণা, এই ধারণা থেকে সরে আসেন। বৃদ্ধাশ্রম আসলে এই জন্য না। বৃদ্ধাশ্রম যে জন্য সেই কাজে ব্যবহার করেন। বহু মানুষ আছে, আপনি দোয়াবাঙ্গা থেকে হাজীগঞ্জ পর্যন্ত যান, রাস্তার ঘুরে পরে ঘর নাই। আমার এলাকায়ও আশেপাশে এরকম মহিলা আছে যাদের ঠিকমতো থাকার জায়গা নেই। তাদেরকে নিয়ে আশ্রয় দেওয়া হোক এসব জায়গায়। আপনি যদি বৃদ্ধাশ্রম বলতে শুধু পিতা মাতাকে রাখা বুঝেন, তাহলে আপনার ধারণা ভুল।